আজ আমরা একটি গাছ রং করা শিখব, একদম বাচ্চাদের জন্য। তো প্রথমে আমরা একটি সাদা ড্রয়িং খাতায় একটি গাছ এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তারপর লেমন ইয়েলো নিয়েছি। লেমন ইয়েলোটাকে ফার্স্টে আমরা গাছের উপরের দিকে কালার করে নিয়েছি। লেমন ইয়েলো দিয়েছি তার কারণ হচ্ছে লাইটটা আমাদের এক সাইড দিয়ে ফেলতে হবে, লাইট পড়েছে সেই জন্য আমাদের লেমন ইয়েলো ফার্স্টে দিয়েছি। তারপরে দিয়েছি লাইট গ্রিন। লাইট গ্রিনটাকে ইয়েলোর সাথে এরকম ম্যাশ করে দিতে হবে, যেন বোঝা না যায়, যাতে এটা স্টেপ বাই স্টেপ এক একটা কালার দিয়েছি সেটা যেন বোঝা না যায়। তো ইয়েলোর সাথে ভালো করে লাইট গ্রিনটাকে আমরা ম্যাশ করব। তারপর আমরা লাইট গ্রিনের থেকে একটু ডার্ক যে গ্রিনটা আছে সেই ডার্ক গ্রিনটা ইউজ করব। ডার্ক গ্রিনটাকেও সেম টু সেম সেরকমভাবেই লাইট গ্রিনের সাথে ম্যাশ করে দিতে হবে। ম্যাশ করার পর এইভাবে সুন্দরভাবে ম্যাশ করতে হবে। ম্যাশ করলে বোঝা যাবে। তারপর কিছু কিছু জায়গায় আমরা পাতার টেক্সচার দেবো, এরকম কয়েকটা জায়গায় জাস্ট ডিপ কালারের টাচ দিলেই বোঝা যাবে, কয়েকটা স্কেচ দিলেই বোঝা যাবে যে পাতা। অত ডিটেলিং করা লাগে না, এক একটা পাতা ধরে ধরে করার কোনো প্রয়োজন নেই। এরকম একটু নর্মালি কয়েকটা জায়গায় ডিপ টোনের টাচ দিলেই বোঝা যায় যে এই পাতা। তারপর ডিপ গ্রিনের থেকে তার থেকে ডিপ গ্রিন, তাহলে আমরা সেটা নেব ডার্ক ব্লুটা নিয়েছি। ডিপ গ্রিনের সাথে ডার্ক ব্লু, একদম যে ডার্ক ব্লু আছে সেই ডার্ক ব্লুটাকে আমরা ডিপ গ্রিনের সাথে ম্যাশ করে নিয়েছি। তো তার থেকে ডার্ক আমাদের গ্রিন চলে এসেছে। ব্লুটাকে গ্রিনের সাথে ম্যাশ করলে গ্রিন ডিপ, একদম ডিপ গ্রিন চলে আসে। তো কিছু কিছু জায়গায় উপরে আমি এরকম পাতার টেক্সচার দিচ্ছি হালকা হালকা করে। তো বোঝা যাচ্ছে যে এখানে কয়েকটা জায়গায় থোকা পাতা হয়েছে, এখানে কয়েকটা জায়গায় থোকা পাতা হয়েছে। এরকমভাবে আমাদের আলাদা করে আনতে হবে। এবার তার থেকে ডিপ গ্রিনের থেকেও আমাদের ডিপটা আমাদের খুঁজতে হবে। তো এইভাবে কয়েকটা আমরা পাতার টেক্সচার নিচে দিয়েও আমরা এরকম দিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমরা গাছের গুঁড়িটা করছি। এই অরেঞ্জ কালার নিলাম লাইট টোনের জন্য। অরেঞ্জ কালারটা থাকবে না, আমরা ব্রাউনের সাথে ওটাকে ম্যাশ করে দেব। এবার ব্রাউনটা নিয়েছি, লাইট ব্রাউন। ব্রাউনটা নিয়ে এবার অরেঞ্জের ওপরে হালকা হালকা করে, যাতে আমাদের অরেঞ্জটাও দেখা যায় আর ডার্ক যে ব্রাউনটা সেটাও বোঝা যায়, হালকা হালকা করে এরকমভাবে। কিছু কিছু জায়গায় আমাদের লাইট পড়েছে সেটা বোঝানোর জন্য। এবার ডার্ক ব্রাউনের থেকেও লাইট হচ্ছে আমাদের এই ডার্ক হলো আমাদের কালো। এবার কালোটা নিয়েছি, সব জায়গায় কালো করব না, জাস্ট যে পাশে আমাদের লাইট পড়েছে তার উল্টো দিকে আমাদের কালো দিতে হবে, মানে যে পাশে লাইট পড়ে তার উল্টো দিকে আমাদের ডার্ক থাকে। তো ডার্কটাকে দেওয়ার জন্য আমরা কালো ইউজ করেছি। এভাবে কিছু কিছু জায়গায় আমরা লাইন টেনে নেব। তো বোঝা হচ্ছে ওই জায়গাটা আমাদের গর্ত আছে বা ভেতরের দিকে চলে গেছে। এরকম কয়েকটা ডার্ক ব্রাউন দিয়ে আমরা ডালপালা টেনে নেব এইভাবে। তো মনে হচ্ছে আমাদের কয়েকটা ডাল ভেতরের দিকে চলে যাচ্ছে, এইভাবে আমরা কয়েকটা ডাল ভেতরের দিকে দিয়ে দেব। আর সব থেকে ডার্ক আনার জন্য একটু কালো ইউজ করেছি আমি পাতার দিকে। দেখো কয়েকটা জাস্ট পাতার টোন, আমি একভাবে ম্যাশ করিনি কালোটাকে, জাস্ট এরকম কয়েকটা পাতার টোন দিয়েছি। দিলেই মনে হচ্ছে যেন আমাদের পাতা রয়েছে। এপাশ থেকে একটা ডাল টেনে দিয়েছি। তো এখান থেকে আমাদের একটু লাইটের দরকার ছিল, আমি নখ দিয়ে হালকা করে তুলে দিয়েছি। তোলার পর এইভাবে কয়েকটা ডালপালা টেনে দেওয়া হলো। যেখানে যেখানে মনে হবে সেখানে সেখানে কয়েকটা ডালপালা, যেখানে সেখানে মনে হয় সেখানে দিলেই হবে না, বুঝে শুনেই দিতে হবে। এবার কালো দিয়ে হালকা কয়েকটা এরকম আমি পাতা টেনে দিয়েছি। ম্যাশ করবে না, কালোটা দিয়ে কখনোই ম্যাশ করবে না, জাস্ট হালকা কয়েকটা পাতার টোন দিলেই হয়ে যাবে। তো এটা আমাদের মনে হচ্ছে গাছটা হয়ে গেছে। এইবার নিচের থেকে কয়েকটা ঘাস হয়ে রয়েছে সেরকম কয়েকটা টোন আমরা দিয়ে নিলাম। এবার ডার্ক নীলটা দিয়ে, ডার্ক একদম যে নীলটা সেই নীলটা দিয়ে কয়েকটা ঘাসের টোন দিলেই আমাদের রেডি গাছ। তো ইজিলি বাচ্চারা এটা করতে পারবে। এটা দেখে একই রকম প্রসেসে করলে বাচ্চারা গাছ করা অনায়াসে শিখে যাবে।